আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই ত্বকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে, অর্থাৎ লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় এবং লেজার ট্রিটমেন্টের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা, লেজার করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে, লেজার করলে কোনো ধরনের কোনো ব্লাড বের হয় কিনা, লেজার করতে গেলে কোনো কাটাছেঁড়া রয়েছে কিনা, সেই বিষয়গুলো সম্পর্কে চলুন আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেই। চলুন প্রথমে আমরা জেনে নিই লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায়। লেজারের মাধ্যমে তিল, আঁচিল, মেস্তা, ব্রণ, কালো দাগ, জন্মদাগ, ট্যাটু রিমুভ। অনেকে ব্লেড দিয়ে হাত কাটেন, ব্লেডে কাটা দাগ হাত লেজার করে রিমুভ করা যায়। এবং মহিলাদের অবাঞ্ছিত লোম হয় মুখে, সেগুলো আপনারা লেজার করে স্থায়ী রিমুভ করতে পারবেন। অনেক লেজারের মাধ্যমে কার্বন ফেসিয়াল করতে পারবেন স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য। তাছাড়াও ব্রণ বা একনি সমস্যা অনেকে ফেস করে থাকেন, সেটি লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করা যায়। এখন অনেকেই বলে থাকেন লেজার করলে কোনো ক্ষতি হবে কিনা, লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা। না, লেজারের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। লেজার সহজ একটি প্রসিডিওর, আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। অনেকেই বলে থাকেন লেজার যে করব কতগুলো সেশন আমার লাগতে পারে। অ্যাকচুয়ালি সেশনে যে বিষয়টা রয়েছে সেটা নির্ভর করে আপনার সমস্যাটা কি অবস্থায় রয়েছে সেটির উপর ডিপেন্ড করে আপনার সেশনগুলো হয়ে থাকে। সমস্যার উপর, যেমন মেস্তার ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সেশন হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে 2 থেকে 3টি সেশন, কারো 4টি, কারো 5টি সেশনও লাগতে পারে। সেশন বলতে কি বোঝায়? সেশন বলতে বোঝানো হচ্ছে আপনার কতবার আসা লাগতে পারে। একবার আসলে সেটাকে একটি সেশন বলা হয়, দ্বিতীয়বার যখন আসবেন এটাকে সেকেন্ড সেশন বলা হয়। এরকম 2 থেকে 3টা সেশন, কারো ক্ষেত্রে 4টি সেশন, কারো কারো ক্ষেত্রে 5টি সেশনও লাগতে পারে। অর্থাৎ যাদের সমস্যাটা ডিপলি থাকে, গভীরে থাকে, সমস্যা বেশি থাকে, তাদের সেশনটা বেশি লাগে। বাট আবার যাদের সমস্যাটা এত বেশি গভীর না, এত বেশি ডিপলি না, তাদের সেশনটা কম লাগে। আরেকটি বিষয়, লেজার করলে কোনো কাটাছেঁড়া হয় কিনা, কোনো ব্যথা পাওয়া যায় কিনা, কোনো রক্ত বের হয় কিনা, এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন। লেজার করলে কোনো ধরনের কোনো রক্ত বের হবে না, লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, লেজার করতে গেলে কোনো ধরনের কাটাছেঁড়া নাই, কোনো শিলে দিতে হয় না। লেজার সহজ একটি প্রসিডিউর, সো আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। অনেকে বলে থাকেন লেজার করব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, কোনো সাইড ইফেক্ট রয়েছে কিনা। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, আবারও বলছি, লেজারের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো সাইড ইফেক্ট নাই। আপনি চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্ট করতে পারেন, এটি সহজ একটি প্রসিডিউর। যারা অনেকে বলে থাকেন মেস্তা সমস্যা ফেস করছি, অনেক ক্রিম, সিরাম, জেল, ফেস ওয়াশ অনেক কিছু ব্যবহার করছি, বাট কিছুতেই যেন মেস্তা ছাড়ছে না, কিছুতেই মেস্তা ভালো হচ্ছে না, কি করব? যারা অনেক কিছু ব্যবহার করছেন কিছুতেই মেস্তা ভালো হচ্ছে না, তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট করতে পারেন। লেজার সহজ একটি প্রসিডিউর, আপনারা চাইলে লেজারের মাধ্যমে স্থায়ী একটি সমাধান পেতে পারেন। বাট এক্ষেত্রে বেশ কয়েকটি সেশন আপনার লাগবে। আবার অনেকে বলে থাকেন মেস্তা হয়েছে, বাইরে গেলে বা রান্না করতে গেলে কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে নাকি ব্যবহার না করলেও চলবে? অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যাদের মেস্তা হয়েছে, মেস্তা সমস্যায় ভুগছেন বা স্কিন ভালো আছে অর্থাৎ কোনো সমস্যা নাই, তাদেরকেও সানস্ক্রিন ব্যবহার করতে হবে। অর্থাৎ বাহিরে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবেন, তারপর আপনারা বাহিরের কাজ করবেন, বাহিরে যাবেন। কাজ শেষে যখন বাসায় ফিরবেন বা বাড়িতে ফিরবেন, ফিরে আবার ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটি ক্লিন করে নেবেন, পরিষ্কার করে নেবেন। আবার অনেকেই রয়েছেন যাদের যারা ব্রণ বা একনি সমস্যা ফেস করছেন। যারা ব্রণ বা একনি সমস্যা রয়েছে তারা কি করবেন? যাদের ব্রণ বা একনি সমস্যা রয়েছে তারা বাইরে গেলে ছাতা ব্যবহার করবেন বা সানস্ক্রিন ব্যবহার করবেন। বাসায় ফিরে অবশ্যই ভালো একটি ফেস ওয়াশ দিয়ে মুখটি ভালো করে ক্লিন করে নেবেন বা ধুয়ে নেবেন। সেক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে অনেকদিন ধরে মুখে ব্রণ এবং ব্রণের দাগ, ব্রণের গর্ত হয়ে গিয়েছে, কি করব? যাদের অনেক দিন ধরে ব্রণ, ব্রণের গর্ত, ব্রণের দাগ রয়েছে, যাচ্ছে না কিছুতেই, তারা স্কিনের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্ট করতে পারেন। লেজারের মাধ্যমে আপনি এটিকে স্থায়ীভাবে রিমুভ করতে পারেন। সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে ধৈর্য ধরে সেশনগুলো আপনি কমপ্লিট করবেন, আপনি স্থায়ী একটি সমাধান পেয়ে যাবেন। সেক্ষেত্রে অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে লেজার ট্রিটমেন্টগুলো করা হয়ে থাকে। এক একটা ট্রিটমেন্টের জন্য এক এক ধরনের লেজার মেশিন ব্যবহার করা হয় এবং লেজারটি আপনি ভালো মানের একজন লেজার এক্সপার্টকে দিয়ে লেজার করতে হবে। যেখানে সেখানে লেজার করা যাবে না, ভালো মানের একজন লেজার এক্সপার্টকে দিয়ে
আপনাকে লেজার করতে হবে এবং অত্যাধুনিক লেজার মেশিন দিয়ে লেজার করতে হবে। তারপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কিছু জানতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে, নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে। আপনারা চাইলে আমাদের লেজার সেন্টারে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সম্পর্কে আমাদের জানাতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেয়া হবে এবং আপনাদেরকে যতটুকু পারা যায় সহযোগিতা করা হবে। অনেকেই রয়েছেন তিল আচিল হয়েছে, কারো তিল ছোট, কারো তিল মাঝারি, কারো তিল বড়, কারো তিল নরম, কারো তিল শক্ত, অর্থাৎ মেজ বলে থাকেন, শক্ত কাট মেজ বলেন অনেকেই শক্ত মেজ বলে থাকেন। এই সবগুলো আপনারা লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে ওগুলো রিমুভ করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে, কারো কারো ক্ষেত্রে একটা সেশনেই হয়ে যাবে, আবার কারো কারো ক্ষেত্রে 2 থেকে 3টা সেশনও লাগতে পারে। তো এটা সহজ একটি প্রসিডিউর, আপনারা চাইলে নিশ্চিন্তে লেজার ট্রিটমেন্টটি নিতে পারেন। সেক্ষেত্রে যেখানে সেখানে লেজার করবেন না, ভালো মানের একটি লেজার সেন্টার থেকে ভালো মানের একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনি লেজারটি করে নেবেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। অনেকেই বলে থাকেন জন্মদাগে লেজার ট্রিটমেন্ট করা যাবে কিনা। হ্যাঁ, জন্মদাগ আপনি স্থায়ীভাবে রিমুভ করতে গেলে আপনাকে লেজার ট্রিটমেন্ট করতে হবে। লেজারের মাধ্যমে আপনার জন্মদাগটি আপনি স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে, 2 থেকে 3টি সেশন মূলত লাগে জন্মদাগ স্থায়ীভাবে রিমুভ করতে গেলে। অনেক মহিলা রয়েছেন যাদের মুখে অবাঞ্ছিত লোমের সমস্যাটি ফেস করে থাকেন, অর্থাৎ আনওয়ান্টেড হেয়ার সমস্যাটি ফেস করছেন। তারা অত্যাধুনিক লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আনওয়ান্টেড হেয়ার বা অবাঞ্ছিত লোম স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে অবাঞ্ছিত লোম রিমুভের ক্ষেত্রে 4 থেকে 5টি সেশন মূলত লাগবে। কারো কারো ক্ষেত্রে, অর্থাৎ যাদের সমস্যাটা খুব বেশি ডিপলি, খুব বেশি গভীরে, অর্থাৎ বেশি সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে 6 থেকে 7টি বা 10টি সেশনও লাগতে পারে। অনেকেই রয়েছেন মাতৃত্বকালীন ফাটা দাগ রয়েছে, সেগুলো কি লেজার করে রিমুভ করা যাবে কিনা। হ্যাঁ, ওগুলো আপনারা চাইলে লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারেন, বাট কয়েকটা সেশন আপনাকে নিতে হবে। অর্থাৎ লেজার ট্রিটমেন্ট করতে গেলে আপনার সমস্যার উপর ভিত্তি করেই কিন্তু সেশনগুলো হয়ে থাকে, তাই ধৈর্য ধরে সবকটি সেশন আপনি কমপ্লিট করবেন, তাহলে আপনি একটি স্থায়ী সমাধান পেয়ে যাবেন। অনেকেই বলতে থাকেন কার্বন ফেসিয়াল করলে কি স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি পায় কিনা। হ্যাঁ, কার্বন ফেসিয়াল যদি আপনি করেন, কার্বন ফেসিয়াল করলে আপনার মুখে ছোপ ছোপ যদি দাগ থাকে সেই দাগগুলো চলে যাবে এবং স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কার্বন ফেসিয়াল কিন্তু খুবই ভালো কাজ করে। এবং রোদে পোড়া ভাব থাকলে, অর্থাৎ সানবার্নের সমস্যা থাকলে কার্বন ফেসিয়াল বেশ ভালো কাজ করে। সেক্ষেত্রে অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে মূলত কার্বন ফেসিয়ালটি করা হয়। সেক্ষেত্রে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, অত্যাধুনিক লেজার মেশিন দিয়ে মূলত করা হয়। সো আপনি নিশ্চিন্তে কার্বন ফেসিয়ালটি করতে পারেন। অনেকেই রয়েছেন, অনেকেই বলে থাকেন যে দীর্ঘদিন ধরে মূলত স্কিনের সমস্যায় ভুগছি, স্কিন ড্যামেজ হয়ে গিয়েছে, স্কিনের চামড়াটা কুঁচকে গিয়েছে এবং অনেক দিন ধরে এই সমস্যাটা ফেস করছি, অনেক সিরাম ব্যবহার করছি, অনেক ওষুধ খাচ্ছি, বাট কিছুতেই যেন ভালো হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা লেজার ট্রিটমেন্টের দিকে যেতে পারেন। অনেকেই রয়েছেন যাদের লিপ কালো হয়ে গিয়েছে, তো লিপ আপনারা চাইলে গোলাপি বা হালকা রেড করতে পারবেন লেজারের মাধ্যমে। অনেকেই রয়েছেন যারা বিভিন্ন কারণে ব্লেড দিয়ে হাত কেটেছেন বা কেটে থাকেন, সেটা অনেক বছর পূর্বের হোক বা নতুন হোক, ব্লেডে কাটা দাগগুলো অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে স্থায়ীভাবে আপনি চাইলে এখন রিমুভ করতে পারবেন। তাছাড়া অনেকে চোখের নিচে কালো দাগ থাকে, অতিরিক্ত ফ্যাট জমে যায় চোখের নিচে, সেগুলো লেজারের মাধ্যমে রিমুভ করতে পারবেন। আবার অনেকেই রয়েছেন যাদের মেদ, অর্থাৎ ফ্যাট বেড়ে যায়, অতিরিক্ত মেদ জমে যাচ্ছে, অতিরিক্ত ফ্যাট মেদ আপনি অত্যাধুনিক ফ্যাট ক্যাভিটেশন মেশিনের সাহায্যে স্থায়ীভাবে আপনি চাইলে সেটি রিমুভ করতে পারেন। এটি সহজ একটি প্রসিডিওর, সো আপনারা চাইলে এই ট্রিটমেন্টগুলো লেজারের মাধ্যমে করতে পারেন। লেজার কোথায় করবেন? লেজার যেখানে সেখানে করা উচিত নয়, যেখানে সেখানে লেজার করবেন না। সেক্ষেত্রে অত্যাধুনিক লেজার মেশিনের সাহায্যে ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনি লেজার ট্রিটমেন্টটি করবেন, ভালো একটি লেজার সেন্টার থেকে। তাই যেখানে সেখানে লেজার না করে ভালো একটি লেজার সেন্টার থেকে ভালো একজন লেজার এক্সপার্টকে দিয়ে আপনি লেজার ট্রিটমেন্ট করবেন। তো ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওতে আপনাদেরকে লেজার ট্রিটমেন্ট সম্পর্কে একটি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু জানতে চান লেজার ট্রিটমেন্ট সম্পর্কে, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে।
ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন, প্রয়োজনে ছবি পাঠাবেন, দেখে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দোয়া করবেন আমাদের জন্য, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।